শ্রোতৃমণ্ডলী, সংস্কৃত বিভাগের পক্ষ থেকে সকলকে আমরা শুভেচ্ছা অভিনন্দন নমস্কার জানাই। আজকে আমরা যাকে দেখছি, যিনি সামনে উপস্থিত আছেন, সংস্কৃত জগতে তিনি উজ্জ্বল নক্ষত্র এবং তার বিবিধ শাস্ত্রে অগাধ যে পাণ্ডিত্য, তাকে আমরা সামনে থেকে পেয়েছি। এটা আমাদের অত্যন্ত সৌভাগ্যের। আজকে তিনি ঋষিদিন ট্রাস্ট এবং সংস্কৃত বিভাগের এই যৌথ উদ্যোগে তার এই বক্তব্য ডেফিনেশন অফ ডেফিনেশন, তিনি ন্যায় মীমাংসা ব্যাকরণ বেদাদি শাস্ত্রে তিনি তার যে পাণ্ডিত্যের নিদর্শন, তার এই বক্তব্যগুলোর মধ্য দিয়ে আমরা এর আগে শ্রবণ করেছি এবং অনুভব করেছি। যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা আজকে তার সেই কৃতবিদ্যের একটা জ্ঞান নিই বা তার যে অগাধ পাণ্ডিত্যের পরিচয় আমরা কিছুটা পাব। আমাদের সংস্কৃত বিভাগের পক্ষ থেকে স্যারকে আমরা সংবর্ধনা জানাচ্ছি। সংবর্ধনা জানানো হচ্ছে আমাদের বিভাগের মাননীয় অতিথিরা শিউলি বাসু মহাশয়। ছবি তুলে না ছেলের নাম ইয়েন্থা আমরা দেখেছি আমাদের যে পাঠানো হয়েছে। উনি হচ্ছেন বশিষ্ঠ নারায়ণ ঝা। পুনে বিশ্ববিদ্যালয়ে তিনি দীর্ঘদিন ধরে ক্লাসের ডিরেক্টর ছিলেন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তার একটা ঘনিষ্ঠ যোগ আছে। এই বিদ্যা ছাত্র বিদ্যা পরিবারের সঙ্গে তিনি প্রায় আমাদের পিতামহ সমান। স্যারকে আমরা পেয়ে আমরা কৃতজ্ঞ। যাই হোক, আমাদের বিভাগের বিভাগীয় প্রধান অশোক কুমার মাহাতো মহাশয়কে সম্বোধনা জানানো হয়েছে। সকলকে অভ্যর্থনা জানানোর জন্য এবং সকলকে শুভেচ্ছা জ্ঞাপনের জন্য। I feel privileged to welcome you all on behalf of the Department of Sanskrit, Jadavpur University. We are fortunate enough to have with us Professor Vasishtha Narayan Jha, former Professor, Department of Sanskrit, Pune University. My enormous respect to you, sir. We are assembled here. We are the admirers, the students, the friends and research scholars of the Department of Sanskrit. I, on behalf of the Department of Sanskrit, welcome you all in this August gathering. Now, I request Dr. Rita Bhattacharya to introduce Professor Vasishtha Narayan Jha. Namaskar to everybody. Love to all students. We are very fortunate to have Professor V.N. Jha sir. Sir is what to say, one pillar. Sir is a guardian. Sir is a Sanskrit scholar, philosopher, and Sir is giving his whole life to serve the society through the intellectual exercise like philosophy, like Sanskrit. Sir is teaching Sanskrit, Sir is teaching philosophy. He taught in so many universities in Eastern India, Western India, all over India, and not only India, he taught in European country and other countries in abroad. Sir has more than 50 books and more than 150 articles. Sir students, under Sir supervision, more than 30 students got PhD degree. Even now, we all are really indebted to Sir because we are Sir students. We feel proud to have Sir as our teacher. And the one thing I am telling you, তোমাদের আমি একটা কথা বলছি, আমরা আমাদের কলেজে এই ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে
বিএতে এমএতে আমরা ভাষা পরিচ্ছেদ করি, তর্ক সংগ্রহ করি, হ্যাঁ, কিন্তু আমাদের যখন পড়ানো হয়েছে, আমরা করেছি, তখন এই যে একটা টোটালিটি ওয়ার্ল্ড ভিউ অফ দিস বুকস, ভাষা পরিচ্ছেদ বা তর্ক সংগ্রহ, উই ক্যান সে অন তর্ক সংগ্রহ, এটা স্যার যখন পড়ালেন তখন প্রথম বুঝলাম যে প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দখণ্ড সব মিলিয়ে একটা পুরো বিশ্ব। এটা কিন্তু আমি এমএ পাশ করার পরে 2000 সাল থেকে আমি স্যারের স্টুডেন্ট হয়েছি এবং সৌভাগ্য আমার হয়েছে, তখন থেকে আমি জেনেছি। এবং স্যার নিরলস পরিশ্রম করে সারা ভারতবর্ষের এ প্রান্ত থেকে ও প্রান্ত স্যার যান, আমাদের মতন তোমাদের মতন ছাত্রছাত্রীদের একটু ভালোবাসা এই সংস্কৃতের প্রতি, ফিলসফির প্রতি যাতে জন্মায় সেই প্রয়াস করতে। স্যার সবসময় বলেন, যারা সংস্কৃত জানেন না, এখানে কয়েকজন এসেছে যারা সংস্কৃত জানেন না, এখানে একজন আছেন ইঞ্জিনিয়ার, এনটিপিসিতে চাকরি করেন, তো তারা কেন এসেছেন? কিছু পাবেন বলেই তো এসেছেন, কিছু পান বলে। স্যারের অনলাইন ক্লাস করেন, স্যারের প্রচুর অনলাইন ক্লাস হয়, তোমরা যদি কেউ ইন্টারেস্টেড হও, স্যার কোনো পয়সা নেন না, দিনে পয়সায় এখন অনুমান করাচ্ছেন সপ্তাহে একদিন। আমাদের ঋষি ঋণ ট্রাস্ট থেকে সপ্তাহে 2 দিন স্যারের যে এতদিন এত লেকচার দিয়েছেন সেই লেকচারগুলোকে চালানো হয়। এবং আমাদের ঋষি ঋণ ট্রাস্ট থেকে স্যার বলেছেন বহু দিন ধরে 2000 সাল থেকে তোমরা ভলেন্টিয়ার তৈরি হও, আমি কতদিন পারবো। এই যে আমাদের ঋষি ঋণ, এই যে আমাদের শাস্ত্র, সেটাকে বয়ে নিয়ে যেতে হবে তোমাদের। স্যারের এই কথাটাকেই আমরা মান্যতা দিয়ে আমরা চেষ্টা করে চলেছি এই ঋষি ঋণ ট্রাস্টটাকে কলকাতায় ভালোভাবে চালাতে। এটা আমাদের মুম্বাইতে শুরু হয়ে গেছে, দিল্লিতে শুরু হয়ে গেছে এবং পুনেতে আছে। তাছাড়া স্যার 24 ঘন্টা অ্যাভেলেবল আমাদের কোনো প্রশ্নের উত্তর দিতে, অবশ্যই একাডেমিক প্রশ্নের। স্যার আমার পেট ব্যথা হয়েছে, উত্তর নিশ্চয়ই আমরা চাইবো না, কিন্তু আমাদের এই তর্ক সংগ্রহ বা লজিক্যাল কোনো প্রশ্নের উত্তর দিতে স্যার সব সময় অক্লান্তভাবে পরিশ্রম করে চলেছে। তাই আমার ছোট ছোট ছেলে মেয়েদের জন্য আমি বলছি, এই জন্য আমি বাংলায় বলছি, তোমরা এসো, তোমরা যারা ঋষি ঋণ ট্রাস্টের ক্লাস করতে চাইবে তারা একটা কাগজে তোমাদের নাম, ফোন নাম্বার অবশ্যই দিয়ে দেবে। এখানে স্পন্দিতা দিদি আছে, উনিও একজন মানে এটার রক্ষক। এই এখানে যে লেকচার হচ্ছে সেটা পুরো রেকর্ড হবে এবং সেটা ইউটিউবে যাবে, কারণ স্যারের লেকচার একবার শুনলে হয় না। একজন আছেন স্যারের ছাত্র, উনি যেখানে যান ওনার গাড়িতে, আমরা যেমন গান শুনতে শুনতে যাই, উনি তর্ক সংগ্রহ শুনেন। ওনার পরিবারের সবাই বলে আমরাও তর্ক সংগ্রহ শিখে গেছি, যেখানেই যায় গাড়িতে চলে 100 কিলোমিটার গেলেও 10 কিলোমিটার গেলেও। মিস্টার মানির কথা বলছি, তর্ক সংগ্রহ তিনি চালিয়ে চালিয়ে যান। আমি তোমাদের একদম মানে খুব ইয়ের সাথে ভার্ডিক্ট নিয়ে আমি বলছি, বিশ্বাসের সাথে বলছি, তোমরা দেখো, তোমরা তর্ক সংগ্রহ স্যারের শোনো, তোমরা উপকৃত হবেই হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস তোমাদের কাছে, ঠিক আছে? আর স্যারের সম্বন্ধে তো বললাম, স্যারের যদি এতটুকু লেকচার শোনো বা সাহচর্য পাও, নিজেরা মনে করবে নিজেরা মা সরস্বতীর কৃপাবন্ধ বলে। আর কিছু তোমাদের আমি বলতে চাই না। স্যারকে আমার হয়ে, এই ঘরের সকলের হয়ে লুণ্ঠিত প্রণাম জানাই। আপনি লুণ্ঠিত প্রণাম জানাই। ধন্যবাদ দেওয়া মানে আমাদের সকলকে নিজেকে ধন্যবাদ দেওয়া। যাই হোক, যদি একটা বিস্তৃতভাবে স্যার সম্বন্ধে আমাদের যারা নতুন প্রজন্ম তাদের কাছে তিনি একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছেন। এবং আমাদের এই যে শাস্ত্র, সেটা গুরু শিষ্য পরম্পরার যে ধারা, মানে এই ধরনের কিছু লোকজন এখনো আমাদের সামনে আছে এবং কিছু জিজ্ঞাসা হলে কিছু জায়গা এখনো আমাদের জানার অবকাশ আছে। আস্তে আস্তে আমাদের সেই জায়গাগুলো অনেকটা ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে যাচ্ছে। স্যারকে আমরা পেয়েছি, আমরা আজকে তার বক্তব্য শুনবো, সেই বক্তব্য শোনার
জন্য আমরা অধীর আগ্রহে আছি। তার আমাদের শুরুতে আমরা একটা উদ্বোধনী সঙ্গীত শুনে নেব। পরিবেশন করতে আসবে আমাদের বিভাগের ছাত্রীরা। জাগরণে যাইবি ভাবরে, আগে হতে ঘুম নীল হরি, কে নীল হরি, মরি মরি। জাগরণে যাইবি ভাবরে, ঝাড়ু লাগি ফিরিয়ে একা একা, আখি পিপাসিত নাহি দেখা। ঝাড়ু লাগি ফিরিয়ে একা একা, আখি পিপাসিত নাহি দেখা। তারি বাঁশি ওগো তারি বাঁশি, তারি বাঁশি বাজে গিয়া হরি, মরি মরি। জাগরণে যাইবি ভাবরি, বাড়ি নাহি তব কানে কানে। কি যে শুনি, কি যে শুনি, তাহাকে বাজালে। এই হিয়া ভরা বেদনাতে, বাড়ি ছলো ছলো আঁখি পাতে। এই হিয়া ভরা বেদনাতে, বাড়ি ছলো ছলো আঁখি পাতে। ছায়া দোলে তারি ছায়া দোলে, ছায়া দোলে দিবানিশি ঘড়ি, মরি মরি। জাগরণে যাইবি ভাবরি, আখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি, মরি মরি। জাগরণে যাইবি ভাবরি, জাগরণে যাইবি ভাবরি, জাগরণে যাইবি ভাবরি। এবার স্যারকে অনুরোধ করছি তার বক্তব্য উপস্থাপন। মোকম করোতি বাচালম, পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা, তমহং বন্দে পরমানন্দমাধবম। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া, চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। এতক্ষণ তোমরা অনেক কিছু শুনলে। শুধু প্রশংসা, তার সারাংশ হলো এইটুকু। পার্টিকুলারলি রীতা যে বললো, রীতা হচ্ছে আমাদের ক্যালকাটা চ্যাপ্টারের, রেসিডেন্ট ক্লাস ক্যালকাটা চ্যাপ্টারের কোঅর্ডিনেটর। যেরকম রোটারি ক্লাব থাকে না, তার বিভিন্ন চ্যাপ্টার প্রতিনিধি আছে। আমরা চাই যেন এই রেসিডেন্ট ট্রাস্টের চ্যাপ্টারের প্রতিনিধি সব জায়গায় হোক। একটাই তার উদ্দেশ্য, উদ্দেশ্য হচ্ছে শেখো এবং শেখো, জ্ঞান আহরণ করো আর বিলিয়ে দাও। তার অন্য কোনো উদ্দেশ্য নেই, এবং সেটা তখনই সম্ভব যদি তোমরা সবাই ভলেন্টিয়ার হবে। কারণ ভলেন্টিয়ার কোনো কিছু আশা করে না যে আমাকে এটা না দিলে আমি ভলেন্টিয়ারিং করবো না, এরকম বলে না। তো তোমরা সবাই বিদ্বান হও, বিদুষী হও, খুব জ্ঞান অর্জন করো এবং বিলিয়ে দাও। আমাদের কাছে যা আছে বিশ্বাস করো, সারা পৃথিবী ঘুরেছে, কোথাও নেই। একটা অদ্ভুত একটা সংস্কৃতি, একটা অদ্ভুত। টাকা অনেক
যে আছে আমাদের কাছে সেটা কোথাও নেই। কিন্তু দুঃখের কথা যে সব কিছু থেকেও কিছু নেই। এই যে অন্ধকার, এই অন্ধকারটাকে আলো জ্বালিয়ে সরাতে হবে। এবং আলোটা কিভাবে জ্বলবে আমাদের শিখতে হবে। এইটুকুই উদ্দেশ্য। সেই উদ্দেশ্য নিয়েই এই রেসিডেন্ট ট্রাস্ট, এবং সেই উদ্দেশ্য নিয়েই যতদিন থাকবো, এখন কতদিন থাকবো জানা নেই। আমার একজন ছিলেন, তিনি তো ভগবান তাকে ডেকে দিলেন। এখন আমি একা, যতদিন থাকবো ততদিন এই কাজটুকু আমি করতে চাই। দেখতে চাই যে তোমরা সবাই বিদ্যান হও, এবং তোমরা, আমি যে কাজটি করছি সেটা তোমরা করতে আরম্ভ করেছো, এটাই আমি দেখতে চাই। ভগবান যেন সেই সুযোগটা মধ্যে দেন। যাক, এই সমস্ত হলো, কিন্তু তার মানে হচ্ছে যে আমার প্রশংসার অর্থ হবে এইটুকু, কিন্তু তোমাদের শিখতে হবে। আর অন্য কোনো অর্থতা নিও না, কারণ আসলে তো আমি তো মানুষ, এবং মানুষ কোনোদিন সর্বজ্ঞ হতে পারে না। সর্বজ্ঞ মাত্র একজন, আমি তো জানি। প্রকৃতম অনুসারামः। Let us. Now this is a worldwide telecast. So I should be speaking in English and Bengali mixed. Otherwise they will not leave. They have all joined, so they will not understand anything. আর আমার ইংরেজি বাংলা কিছু নেই, জানি না ইংরেজিতে আমার কতটুকু জানি, ওই বাংলা definition of definition, মানে এই উদ্দেশ্যটা কি সেটা জানো। व्यावृत्तिर व्यवहारो वा लक्षणस्य प्रयोजनम्। লক্ষণের প্রয়োজনটা কি জন্য আমরা লক্ষণ করতে চাই? Why should we define anything? Whatever concept we want to develop and want to give a name, and then I want to communicate that. Communication has to take place. Communication has to take place through language. So language has to be unambiguous. For a proper communication, মানে আমি যখন এখন কিছু বলতে চাইছি, এটা কি চাই আমি, এই যে এত সব বললাম, কি চাই, কি বলতে চাই আমি এটুকুই। আমি যখনই বলতে চাই তখন আমি তোমাদেরকে একটা নিমন্ত্রণ দিতে চাই। I invite you. Look, this is the world that I have seen. আর যদি আমার বলার পর তোমরা সেই বিশ্বকে দেখতে পারো, তাহলে আমাদের মধ্যে একটা সংবাদ হয়ে গেল। কমিউনিকেশন ইজ সাকসেসফুল। আর যদি না পারো, আমি বললাম ক, তুমি বুঝলে খ, গেল সব। আর বেশিরভাগ ক্ষেত্রে সেরকমই হয়। সেটা যেন না হয়, তার জন্য নতুন চাইলেন। তার একটা ইতিহাস আছে, তোমরা সব তর্ক সংগ্রহ করেছি, তখন সবকিছু ভিডিও রেকর্ডিং আমি করি, আমি এবং ম্যাডাম শাহ, আমরা দুজনে মিলে
অনেক পড়িয়েছি মানে প্রায় 25 বছর পড়িয়েছি, নানান গ্রন্থ পড়িয়েছি, 6খানা দর্শন পড়িয়েছি, কি পড়ায়নি এই সব। ফর্চুনেটলি আমরা এগুলো সমস্ত রেকর্ডিং করে রেখে দিয়েছি এবং সেই রেকর্ডিং তোমাদের শোনা দরকার। Now how is it possible? সেই পসিবিলিটি এখন হয়েছে। The entire recording set is available with Dr. Rita Bhattacharya. এবং সে তোমাকে শোনাবে। ধরো সপ্তাহে একদিন তোমরা বসে শুনলে, এরকম বড় হয়ে গিয়ে আমি তো এলাম না, কিন্তু আমার ছায়াটা দেখতে হবে, ছায়া ছবি দেখবে। তো এটাকে অসম্ভব বলো। Is it impossible? দেখো মাথা নাড়াচ্ছে না কিন্তু। তো if this is possible, there is a possibility for you to have access to those recordings. I will advise you to start with Tarka Sangra. Because Tarka Sangra is the foundation of all systems of knowledge. All. না আমি সাহিত্যের ছাত্রছাত্রী, আমি কি অলঙ্কার প্রসঙ্গ দেখি, আরে অলঙ্কার শাস্ত্রের বুঝতে পারবে না, কিচ্ছু বোঝা যাবে না। রসগঙ্গাটাকে বুঝতে পারবে নগ্নায় ছাড়া। আমি ব্যাকরণের ছাত্র, আমি নিয়ে কি করবো এই তত্ত্ব? বৈয়াকরণ ভূষণ বুঝতে পারবে, বৈয়াকরণ ভূষণ সার বুঝতে পারবে? কিছু তো বুঝতে পারবে না। একটা সূত্রের অর্থ কি করে করতে হয় সেটাই তো বুঝতে পারবে। এগুলো তো শেখানো হচ্ছে এর মধ্যে। অতএব তোমাদের উচিত সেখান থেকে আরম্ভ করা। এটা পরীক্ষার জন্য নয়, আমি জানি, এই জন্যই মাথাটা নড়ছে না। কিন্তু সবকিছু ওই পরীক্ষার জন্য হয়, পরীক্ষার জন্য পড়াশোনা করতে হয়। যাকে সমস্ত বললে সব আসল কথা থেকে। So definition, what is the purpose of definition? Purpose of definition is variability, exclusion. Now I want to refer to this object with a name, say mobile phone. এখন এই পৃথিবীতে একটা অবজেক্ট হচ্ছে মোবাইল ফোন, তাই তো? এবং বাদ বাকি সব নন মোবাইল ফোন। মানে পৃথিবীর বিশ্লেষণ হয়ে গেল, এখানে বসেই হয়ে গেল। তো মোবাইল and not mobile, this is what the whole universe is. এখন মোবাইলের কথা যদি আমি বলতে চাই, এবং আমি কি বলতে চাই, যদি তোমাকে তোমার ধারণা না থাকে, তাহলে কি এটা হবে, সম্ভব হবে? And for that what is required? You will say, please define it. তাহলে বলার পরে বলবেন, আমি তো এটা বলতে চাইনি। যখন ডিবেট হয়, তখন একজন বললো, আরেকজন বললো, একজন বুঝলো, আরেকজন আরে আমি এটা তো বলতে চাইনি। দেখতে পাচ্ছ তো, পদে পদে বাবা কিছু বললেন, আরে আমি তো এটা বলতে চাইনি। So the thing to be defined, why, if you are going to point to that thing, that object, and
if you want that that should be understood clearly by all, then there is no other way other than to define that. এটা ব্যাবৃত্তি হয়ে গেল, কেমন? তো ব্যাবৃত্তি হচ্ছে একটা প্রয়োজন, আর ব্যাবৃত্তি করার জন্য যদি আমি আমার ব্যবহার করি, পাঠ ব্যবহার করি, অন্য ব্যবহার করি, আমি আঙ্গুল দিয়ে দেখালাম এই ওটা নিয়ে ওটা নিয়ে, বুঝতে পারছেন ওটা ওটা মানে কোনটা? সো ব্যাবৃত্তি একটা প্রয়োজন, আরেকটা হচ্ছে ব্যবহার একটা প্রয়োজন। তো দুই প্রয়োজনের জন্য আমাকে ডেফিনেশন তৈরি করতে হবে, তাহলে কি হবে? সব সব প্রবলেম সলভ হয়ে গেল। আমি ডিবেটে বসলাম, আমি যেটা বলতে চাই ঠিক মতো বোঝাতে পারলাম, ঠিক মতো বুঝতে পারলাম। এটা কেন হয়েছে জানতে, এর পেছনে একটা ইতিহাস আছে, হাজার বছরের ইতিহাস আছে। গৌতম ন্যায়সূত্র থেকে আরম্ভ করে উদাহরণাচার্য পর্যন্ত এই হাজার বছরের একটা ইতিহাস আছে। কি গৌতম যা বললেন, তখন বৌদ্ধ লজিশিয়ানস এসে গেছেন প্লেনে, তখন তারা খুব অন্যভাবে বুঝলেন সেটা। তার ভুল বোঝানোটাকে বোঝানোর জন্য আর একটা ব্যাখ্যা পাত্র বাদশাহ তার ভাষ্য লিখলেন, এইভাবে এসেছে এবং হাজার বছর এটাই চলেছে। মানে যখনই দেখা যায় কোন একটা প্রসঙ্গে ওটা ভুল বোঝাবুঝি হয়ে যায়, এটা উদাহরণ বুঝতে পারে। সে আফটার a dialogue of around 1000 years with the Buddhists and all, এটা inter and intra both, মানে আস্তিক দর্শন এবং নাস্তিক দর্শন, শুধু যে নাস্তিক দর্শন নাস্তিকের সঙ্গে সঙ্গে আলোচনা হতো তা তো নয়। নৈয়ায়িকের সঙ্গে বেদান্তীদের ঝগড়া হতো, নৈয়ায়িকের সঙ্গে মীমাংসাকে ঝগড়া আছে, বাদ আছে। অতএব intra and inter both. And it was realized by Udayanacarya that what is creating problem? What is that which is creating problem? এই যে ভুল বোঝাবুঝি হচ্ছে, কেন হচ্ছে? And he discovered that it is the medium of communication that is creating problem. We are using natural language, scientific language এর debate তো আকাশ থেকে পড়েনি, আমরা তৈরি করেছি প্রয়োজন হিসেবে। So he realized that it is the natural language which is full of ambiguity. So we have to create a language specially for precise communication. এই হলো তোমার নতুন ন্যায়ের জন্ম। So from 10th century onwards, you find that the logicians, Indian logicians, are trying to develop a special language for precise communication. মানে একটা বাক্যের how much information is encoded in that sentence? এটা দেখাতে হবে। এই সমস্ত প্রচেষ্টা আরম্ভ হয়ে গেল শেষ পর্যন্ত তত চিন্তামণি ইত্যাদি, তারপরে নবদ্বীপে এসে তারপরে অন্যরকম ধারণ বিরাট সমস্ত কিন্তু যেখানে সব হলো সেখানে যে কিছু নেই। আবৃত্তি ব্যবহারো বা লক্ষণস্য প্রয়োজনার্থ। এখন লক্ষ্য এবং লক্ষণ এই দুটো I would have written in Bengali, but I was not able to
তোমরা তো all students of Sanskrit, they know how to read Devanagari also. আমি সবসময় বলি সর্বম পরবশম দুঃখম সর্বম আত্মবশম সুখম। So লক্ষ্য, আমি যখন প্রথম পশ্চিমবঙ্গ থেকে বেনারসে যাই পড়ার জন্য, তখন আমি লক্ষ্য বলতাম, সবাই হাসত। আমার উচ্চারণ এইসব দেখে দেখে আমিও শিখলাম, তখন এটাকে বলতে হবে লক্ষ্য। আর এখন 60 বছর, এখন 55-60 বছর ধরে বাইরে আছি, ওদের সঙ্গে কথা বলতে হয় বলে আমার সঙ্গে সঙ্গে আমার প্রথমে এখন আসে লক্ষ্য, তারপরে আমি বলি ও আমি বাঙালির সঙ্গে কথা বলতে তো লক্ষ্য। মানে এই বয়সে, বুড়ো বয়সে যে আমি শিখতে পারি, তোমরা শিখতে পারে না। আর লক্ষ্য, now you see, natural language from the very beginning did not contain these terms. Language keeps on evolving, developing, richer and richer. In a particular context, they require these terms now added to the language. So, thing to be defined is lakshya. So, the Nayayikas made a invention, which they call, that when you give a name, the grammarians had already started this activity long before. What is called Shabda Pravritti Nimitta. Shabda Pravritti Nimitta. Shabda Pravritti Nimitta. Shabda word, pravritti, vyavahar, use, nimitta, ground. On what ground you say this is a chalk? On what ground do you say this is a duster? On what ground do you say this is mobile phone? You are not calling this as a chalk and this as a duster. So you need some ground to call it a chalk and call this as duster. This is called Shabda Pravritti Nimitta. So for pravritti of Shabda, for use of language, you need some ground. So when I say something as a lakshya, then this should also have some ground. So to call it a chalk, what ground do I have? This is called jati, chalkness. Chalkness is the ground to call this object as a chalk. Because chalkness is not found here. I cannot call this chalk. Chalkness is not found here. I cannot call this chalk. Mobileness is not found here. I cannot call this mobile. Getting me? This is it. So, Shabda Pravritti Nimitta. So, for use of a linguistic term, you require a ground for the use of that linguistic term. If you create a new term, for example, now I have created a new term. So here also you require a ground.
chalkness is here, so you call it chalk. Now if you want to say, I want to define chalk, what name will you give? Now what do you want to define? Chalk. So now this has now two names. One is chalk, the other is that which is to be defined, Lakshya. So for chalk, calling it a chalk, you require chalkness. To calling it Lakshya, you require a dharma. What is that? Lakshyata. So, clear? Now, chalk has got now two properties. One is chalkness, the other one is lakshyata. Both are properties of this. What is the difference? The difference is that as long as লিখে লিখে ক্ষয় না হয়ে যায়, যে পর্যন্ত বেঁচে আছে ওই চকনেসটা এর মধ্যে থাকবেই থাকবে। ছোট হলেও এটা চক, বড় থাকলেও চক, ছোট থাকলেও চক, চকনেসটা না থাকলে এটা চক বলতেই পারবে না তুমি, না? You cannot say this is a chalk unless it is chalkness. So it has chalkness, one dharma. This is called swabhavika dharma. These are my terms I have introduced. The other one is contextual property. Which one? Lakshyata. So lakshyata is a contextual property, whereas chalkness will be natural property. এটাকে যদি আমি বলি আগন্তুক ধর্ম, কোনো অসুবিধা হবে? আসে যায়। যখন আমি ডিফাইন করছি তখন আছে গেল, যখন ডিফাইন করছি না তখন নেই তার মধ্যে সেটা। অতএব আগন্তুক ধর্ম এবং স্বাভাবিক ধর্ম, ধর্ম দুভাগ করে নিলাম, বলো? তো প্রথমে আরম্ভ করলাম লক্ষণ। এখন লক্ষণটা হচ্ছে কি? ধর্ম লক্ষণম। ধর্ম লক্ষণম। এখন ধর্মটা কি? রাজনীতি নয়, আরে ওরাও তো কিছু পড়েছে কোথাও, কিছু পড়ে শুনে মাথা পাঠ করে বলছে, কিচ্ছু পড়েনি। ধর্ম মানেটা কি? প্রপার্টি। সোজা কথায় আদিও যে থাকে, যেখানে থাকে সে ধর্মী। এটা হলো ধর্মী, আর এটা এর ধর্ম। তো কোন একটা জিনিস কিন্তু আমি আমার একটা উদাহরণ নিয়ে নেবো, পরে ভোগ করছি, আগে বুঝিয়ে দিচ্ছি তোমার কি ব্যাপারটা। আচ্ছা, এইভাবে বোঝালে কোনো অসুবিধা হচ্ছে তোমার, কিন্তু তুমি শাস্ত্র বুঝতে পারছো। এটা শাস্ত্র, আমি যা বলছি এটা কোনো হাসি ঠাট্টা নয়, এটা যোগ করতে আসেনি, বলতে আসেনি তোমাকে, শাস্ত্র পড়াচ্ছি আমি। এইভাবে শাস্ত্র পড়াতে হবে, কারণ শাস্ত্র কি কথা বলছে সেটা হচ্ছে সবই হচ্ছে এখানকার এই যে চারপাশে যেগুলো আছে না, তারই কথা বলছে শাস্ত্র।
এই বলে না পড়লে কোনো কিছু বুঝতে পারবে না, বোঝাতেও পারবে না। And that is the necessity for learning this and becoming a volunteer. So, dharma lakshanam. কিন্তু তাহলে কি লক্ষ্যতা এই ধর্মটা লক্ষণ হয়ে গেল না? এটা তো যখন আমি ডিফাইন করব সে সময় এই ধর্মের উৎপত্তি হলো, কিন্তু যেটা আমি ডিফাইন করব তার মধ্যে তো একটা স্বাভাবিক ধর্ম অলরেডি আছে, সেই ধর্মটাকে দেখে আমি সেই জিনিসটাকে ডিফাইন করতে চাই। That ধর্ম সেটা কি? এই জন্য তার সঙ্গে একটা বেশি সংযোগ, অসাধারণ ধর্ম শোনাও। অসাধারণ ধর্ম লক্ষণম। Uncommon property. Because ব্যাবৃত্তি কোথায় আমাকে প্রয়োজনটা আছে যেমন ব্যাবৃত্তি। So I have to exclude it, identify unique. So for making it unique, you need to exclude something, and that is possible only in terms of this uniqueness. So that unique property, asadhar, uncommon, literally করলে কি হবে? সাধারণ মানে common, অসাধারণ মানে uncommon. Uncommon property is the dharma, and that dharma is lakshana, definition. You know? এখন এই জিনিসটাকে আরো একটু পরিষ্কার করে দেওয়া হচ্ছে। একেবারে অঙ্কের মতো, অ্যালজেব্রার মতো, কিচ্ছু নেই, কোনো কিছু, জাস্ট অ্যালজেব্রা। এখন what do you understand by অসাধারণ? ধর্ম বুঝলাম, লক্ষণ বুঝলাম, অসাধারণ বলতে কি বুঝবো? কি মানে অসাধারণ? এখন এসে গেল ওই ভাষাটা, লক্ষ্যতা হচ্ছে সামান্যতা। Uncommonness. What is it? Uncommonality. এখন তুমি ওই ডায়াগ্রাম করে করে শেখো, তাহলে যেটা অ্যাবস্ট্রাক্ট না খানিকটা কমপ্লিট হয়ে যাবে। একটা মেথোডোলজি হচ্ছে তোমাকে, এগুলো আমি আমার ছাত্রদের কাছে শিখেছি, জানো? আমি জাপানি ছাত্রদের পড়াতাম, বলেছি গল্প কোনো আগে, যে জাপানিদের ভাষা যে লিপিটা হচ্ছে পিক্টোরিয়াল কিনা, বিশ্বের প্রত্যেকটি অবজেক্ট দেখে দেখে সেরকম পিকচার তৈরি করে ওরা লিপি সৃষ্টি করেছে। তো আমি যখন পড়াতাম, ও আমার ক্লাসে বসে আমি বলতাম যে এই তো কোনো মনোযোগ নেই দিচ্ছে। যেরকম হয় ছাত্র পেছনের দিকে বসে তো চলে আনতে থাকে, ভাষণ করে, এটা কিছু কিছু কিছু। তো আমি আমার সামনে বসে, সামনে বেঞ্চে বসেছে এবং পড়াচ্ছি আর ও ভাবছি। তা আমি একটু রেগে গেলাম, এমন কি চলছে তো, যদি তোর না ভালো না লাগে দরজাটা খোলা আছে। আমি কিন্তু এই ধরনের হয় শেখো, শেখা
ইচ্ছা না থাকলে এই যে তো ও বললো আমি তো কোনো কিরকম ও বলছে স্যার এই মোমেন্ট পর্যন্ত আপনি যা যা বলেছেন আমি প্রথম থেকে শেষ পর্যন্ত সব আপনাকে রিপিট করে শোনাতে পারি। আমি একেবারে অবাক হয়ে গেলাম। ভারবালি আমি যা যা বলেছি সেই সেই বাক্যই আমাকে সমস্যা শুনিয়ে দিল। আমি বললাম আই এম ভেরি সরি। ছাত্র বললো সরি, আমি বললাম ভেরি সরি, আমি না বুঝি হয়েছে না বোঝার বল দেখো। তো আমি বললাম তুই কি করে এটা করলি? এখন তুই আমার পরে ক্লাস পরে আমার রুমে আয়, আমার একটু বুঝিয়ে বল, শেখায় আমাকে সমস্যা। তার কাছ থেকে মানে ওর লিপিটা আমি শিখিনি, কিন্তু যা করতে আরম্ভ করেছিল ওগুলো সব হচ্ছে ওই ছক আঁকায়। তো এই হচ্ছে লক্ষ্য, এটাকে আমি বলবো লক্ষ্য। আপনি বললেন যে তার মধ্যে লক্ষ্য বলতে গিয়ে আমার একটা প্রবৃত্তির নিমিত্ত দরকার, তো এখানে হচ্ছে লক্ষ্যতা। তারপর বলছেন আপনি তার একটা অবচ্ছেদক ধর্ম থাকবে, ধর্মতে যার মধ্যে যেটাকে আমি ডিফাইন করছি সেখানে থাকবে। তো এখানে আরেকটি ধর্ম থাকবে, সে হচ্ছে অবচ্ছেদক। এখন এই অবচ্ছেদক এবং লক্ষ্যতা এই দুটোর মধ্যে রিলেশনশিপ কি সেটা আপনি বলেছেন। এইভাবে সে একটার পর একটার পর একটা সব আমাকে বুঝিয়ে বললো। আমি বললাম ভেরি ভেরি সরি মাই ডিয়ার। তো এটা আমি ওদের কাছ থেকে শিখেছি। শিষ্যা ইচ্ছেদ জ্ঞান পরাজয় আছে, ওখানে পরাজয় স্বীকার করতে আমি রাজি। যদি তুমি এটাকে এমনভাবে ডেভেলপ করো আর সেটা যদি কাজে লাগে, আমি রেডি টু অ্যাকসেপ্ট দ্যাট আই এম ডিফিটেড, নো প্রবলেম। কারণ আমার উদ্দেশ্য তো এসব জয়বিদ পরাজয় নয়, আমার উদ্দেশ্য হচ্ছে যে দ্য ট্রুথ শুড বি মেড অ্যাভেলেবল টু অল এন্ড অল, দ্যাটস অল। সো এখন এটা দেখো, এখন যদি অবচ্ছেদক তোমার অনেকে জানা আছে মোটামুটি, এখন এটা বলতে গিয়ে তো তোমার এক সপ্তাহ লাগবে, তো শুরু তো সম্ভব না। এখন অবচ্ছেদক মানে একটা বড় বড় কাপড় আমার শরীরের সাইজে সেটাকে কেটে নিতে হবে। এই কাপড়টা অবচ্ছিন্ন হয়ে গেল। অবচ্ছেদক কি? আমার দেহ অবচ্ছেদ, এটা তো অবচ্ছেদক এই হচ্ছে কাট ইনটু সাইজ। ছেদ মানে টু কাট, অব টু সাইজ, টু কাট ইনটু সাইজ মানে নিয়ামক। তো লক্ষ্যতা অবচ্ছেদক। সমনীয়তা মানে কি? সমনীয়তা মানে ব্যাপকত্বে সতি ব্যাপকত্ব সমনীয়তা। দেখো এক একটা নতুন নতুন শব্দ দেওয়া হচ্ছে, সঙ্গে সঙ্গে তার ব্যাখ্যা দেওয়া হচ্ছে। এর চাইতে সাইন্টিফিক ডিসকোর্স কি হতে পারে বলো না? And all is meant for making communication easy, transparent, to the point, unambiguous. So, সমনীয়ত্ব মানে ব্যাপকত্বে সতি ব্যাপকত্ব। তার মানে যদি আমরা ইংরেজিতে ট্রান্সলেট করি, কো এক্সটেন্সিভ, মানে এই যে লক্ষ্যতা এটা এই বস্তুতে আছে, তাই তো?
এবং এই যে অবচ্ছেদ, ওটাও তার ধর্ম, এটা একটা ধর্ম এখানে আছে, এক ধর্ম আছে। তো যেখানে যেখানে এই ধর্মটি আছে সেখানে সেখানে এই ধর্মটি আছে, আর যেখানে যেখানে এই ধর্মটি আছে সেখানে সেখানে এই ধর্মটি আছে। এটাই হলো সমনীয়ত, কো এক্সটেন্সিভ। ঠিক হবে তো? ইংলিশে কমিউনিকেট হচ্ছে না এই শব্দ দিয়ে, কো এক্সটেন্সিভ। কো এক্সটেনশন বাইরে যাবে না, কম হবে না, এক্স্যাক্টলি সেম। তুমি একটু ওই যারা বাইরে দেখছি তাদের ক্ষমা চেয়ে নিও কি, বিকজ দি মেজরিটি ইজ ইন বেঙ্গলি স্পিকিং। ওকে, সো লক্ষ্যতা অবচ্ছেদক সমনীয়ত হবে যে ধর্ম, সেই ধর্ম হবে লক্ষণ। অসাধারণ মানে কি? অসাধারণ মানে লক্ষ্যতা অবচ্ছেদক সমনীয়ত। সমনীয়ত কোথায় থাকবে? যে সমনীয়ত, এই জন্য আমরা বলি সমন্বিত উত্তম। তো লক্ষ্যতা অবচ্ছেদক সমনীয়ত যে ধর্ম, মানে অসাধারণ যে ধর্ম, সেই ধর্মকে আমরা লক্ষণ বলবো। That should be the definition. Come on. So definition of a definition. বুঝছো? না, একটা উদাহরণ নিয়ে এখন আরম্ভ করা যাক, কিছুটা একটা। এখন অনেক নতুন কথা তোমাদের বলে ফেললাম, সেগুলো তোমরা এখন এক জায়গায় জড়ো করি। এখন আরেকটা ব্যাপার কি হচ্ছে, যে এই এমন একটা জিনিস না, এগুলোকে একবার শুনলে হয় না, বারবার শুনতে হয়। এই তখনই তোমার সংস্কার দৃঢ়তম হবে। আর একবার যখন বুঝবে তুমি, এই হিলয়া তুমি সেটা ইউজ করবে, অনায়াসে তুমি ইউজ করতে পারবে। কিন্তু এসে পর্যন্ত তোমাকে বারবার শুনতে হবে। এই জন্য আমি কোনো একটা ক্লাস যখন নিই তারপর বলি এটা 100 বার শুনতে হবে, মানে 100 মানে 100। না স্যার দুবার শুনলেও হবে না, হবে না। So this is the way, because my interest in knowing, no? আমাকে যদি মানুষে বলেন যে তোমার 5টার সময় তো সকাল 5টার সময় আমার বাড়িতে আসতে হবে, আর আমি যদি জানতে চাই আমি কি সব, আমি তখন এই কলিং বেল আমি লাগিয়ে রাখবো, যাবো। তো ঠিক সময় নয়, আমি তো 7টায় উঠি, 5টার সময় ফোন রাখলে যাবো কি করে? তোমাদের একটু ই করার জন্য, ইজি করার জন্য এই সমস্ত মাঝে মাঝে বলছি। তো লক্ষণের লক্ষণটা বুঝতে পারলে? এটা হচ্ছে লক্ষণের লক্ষণ, ডেফিনেশন অফ ডেফিনেশন। এটার অর্থটা এখন বুঝতে পারলে? এখন সমন্বিত শব্দের অর্থটা বুঝতে পারলে? ওকে, দেন ব্যাপক ভাব আছে দুটোর মধ্যে, দেখো সেটা তোমরা কি করে বোঝো? ইজি ওয়ে কি হয় বুঝলে? আমার সব হচ্ছে ইজি করে দেওয়া। কি হচ্ছে? যত্র যত্র হচ্ছে ইদম, তত্র তত্র ইদম, যত্র যত্র ইদম, তত্র তত্র ইদম। যত্র যত্র পরে যেটা থাকবে সেটা হচ্ছে কি? যত্র যত্র ভূমা তত্র তত্র ভূমি। এটা তো পড়েছো তো এই অনুমান। তো যত্র যত্র পরে কোনটা গেল? ভূমা, মানে ব্যাপক, তাই তো? তো ব্যাপক হয়ে গেল, এই ব্যাপক হয়ে গেল। আবার যত্র যত্র তত্র, এটা ব্যাপক হয়ে গেল, ব্যাপক, এটা ব্যাপক হয়ে গেল।
এই জন্য পরস্পরের মধ্যে এই জন্য ব্যাপ্যত্বেষতি ব্যাপকত্বম। যখন দুটো প্রপার্টিজকে দেখাতে হয় তাহলে আমাদের হাতে সত্যি শব্দ ইউজ করতে হয় এই ব্যাকরণ শাস্ত্র। তো ব্যাপ্যত্বেষতি ব্যাপকত্বম দুটো ধর্ম থাকলে হবে বলার জন্য এই হচ্ছে কনস্ট্রাকশন সংস্কৃত। আচ্ছা, এটা তো হয়ে গেল। এখন আমরা একটা উদাহরণ করি। কি কি বললাম? স্বাভাবিক ধর্ম বললাম, আগন্তুক ধর্ম বললাম, লক্ষণ বললাম, লক্ষতা বললাম। হ্যাঁ, কেমন? আচ্ছা, এই সমস্ত পর্যটন। আমি আরেকটা জিনিস বলি যে যখন তোমরা কিছু শিখবে তখন তোমাদের নিজের ডিকশনারি হওয়া দরকার। You should have your own dictionary. You create dictionary. তার মানে কত অ্যাটেন্টিভলি শুনতে হবে এবং শুনে সেটাকে সন্ধ্যাবেলা সময় সঙ্গে করে ফেলতে হবে। ঠিক আছে, আজকে সময় নেই, তার কি করবো, তার মধ্যে সব চলে গেল, সব ঘুরে গেল, শব্দগুলো কাজ চলে গেল। এখন প্রথমে ট্র্যাডিশনাল এক্সাম্পল গুলো এতগুলো অ্যাপ করে দেওয়া আছে, ওটা আমরা অ্যাপ্লাই করি এখন। সো let us define cow, go. তো চলছে দিয়ে এখন গো মানে কাউ। এখন এটা কি হলো বলো? লক্ষ্য। কেন বললে কে লক্ষ্য? কারণ এখানে একটা আগন্তুক ধর্ম এলো। কোনটা? এই একটা ধর্ম এলো। এখন এই কি আমরা ডিফাইন করতে চাই? what do we want to define? Cow. And why do you call this cow? Because it has cowness, gotva. So he gave us a criterion how to identify that asadharana dharma now. The definition is telling you to identify that what could be the uncommon property in cow by which you will be able to define cow. Now for that, what are the criteria? Yatra yatra gotam tatra tatra lakshata. No? এরকম সমতা হতে হবে, ব্যাপারে ব্যাপার হতে হবে। এখন যদি আমি এই যে ধর্ম এখন এই যে লক্ষণ এখন আনছি আমি শ্বাস নাভি গলকম্পলত্ব এটসেট্রা, এই ফিচার্স অলরেডি ইংরেজিতে। তো সাম বান্ডল অফ ফিচার্স। দেখো আরেকটা এসে গেল দেখছো। এখন এই ধর্মকে তোমাকে অসাধারণ ধর্ম করতে হবে। মানে লক্ষণটাকে এখন এখানে অ্যাপ্লাই করতে হবে। এখন এটা কি হয়ে গেল? লক্ষণ। এটা লক্ষ্য, এটা এখন লক্ষণ। খাসনাদি হলো লক্ষণ। সঙ্গীতা কজন আছে কেউ? ওকে, known or unknown names? Yeah, Bahari. So no problem. ঠিক আছে, তাহলে এখন তোমাকে এই যদি লক্ষণ হয়, গোর লক্ষণ হয়,
মানে যে ঠিক এই এটা এই যদি এরিয়া থাকে তাহলে গদ্য এখানে আছে, দক্ষতা এখানে আছে এবং এটাও সেই সমস্ত এরিয়া ব্যাপ্ত হয়ে গেছে। অ্যাপ্লাই করো। দক্ষতা অবচ্ছেদক হচ্ছে গদ্য, তাই তো? গদ্যটা কি? কারণ যেখানে যেখানে গদ্য রয়েছে সেখানে সেখানে দক্ষতা রয়েছে, যেখানে যেখানে এই পার্টিকুলার কেস which is going to be defined, that case বলছি আমি, বুঝছো তো? এখন এটা যদি হয় তাহলে এখন এই ধর্মকে আমি লক্ষণ বলে আমি দিতে চাই, ফরওয়ার্ড করতে চাই, তাহলে ওই ক্রাইটেরিয়া এর মধ্যে অ্যাপ্লাই করা দরকার আমার। সো যত্র যত্র গোত্রম, তত্র তত্র শাস্ত্রাণি মধ্যম। উল্টো নাও, যত্র যত্র শাস্ত্রাণি মধ্যম তত্র তত্র গৌতম হয়ে গেল। অর্থাৎ গৌত্র এবং শাস্ত্রাদি এই যে ধর্ম, এই দুটোর মধ্যে ব্যাপক ব্যবহার আছে। মানে এটা কি হয়ে গেল? সমন্বিত ধর্ম হলো। দক্ষতা অবচ্ছেদ সমন্বিত ধর্ম। দক্ষতা কোথায় আছে? গোতে আছে। দক্ষতা অবচ্ছেদের ধর্ম কোনটা? গোত্র। সেই গোত্র হচ্ছে দক্ষতার অবচ্ছেদক, সেই দক্ষতা অবচ্ছেদকের সঙ্গে শাসনাদি যে ধর্ম যে আমি লক্ষণ বলে বলতে চাই, সেই ধর্মটা কিভাবে রিলেটেড? ব্যাপ্ত ব্যবহার রিলেটেড। এটা যদি আমি দেখাতে পারি তাহলে সেটা হচ্ছে অসাধারণ ধর্ম, এবং সেই অসাধারণ ধর্মকে আমরা বলবো লক্ষ্য। এখন আরেকটু দৃঢ় করতে চাইলেন ব্যাপারটাকে, তখন বললেন যে আরেকটা জিনিস লক্ষ্য রাখবে, কি যদি এই এরিয়া হয়, the thing to be defined, X. So I have to find out a bundle of properties or a property which will be coextensive with it. Will occupy only this area. It will not go outside. It will not also fall short of it. Or it should also not be the case that it is not applicable at all. এই জন্য তিনটি উদাহরণ দেওয়া হয়েছে। আমি সব তর্ক সংগ্রহ বলছি, তর্ক সংগ্রহ দীপিকা। তো এমন একটা, তার মানে কি এটা যদি বাইরে চলে যায় তাহলে হলো অতিব্যাপ্তি। আর যদি কম থাকে অব্যাপ্তি। আর যদি একেবারেই দেখা যায়, দেখা না যায়, অসম্ভব। ধরো যদি ওয়াই হচ্ছে যদি ওর লক্ষণ, চলে গেলে কিছুটার মধ্যে আছে, কিছুটার মধ্যে নেই, কেমন? আর এমন আছে যে নেই একবার, তো নেই সেটা কিভাবে দেখাবে? এইভাবে ডট ডট করে দেখাবে, অভাব আছে। এবং অভাব তখন কেসটা কিভাবে বলবে? ওটা হচ্ছে অসম্ভব দোষ। এখন এই তিনটা যদি আমি ইংরেজি করতে চাই, এখন কিভাবে মনে থাকবে সেজন্য অব্যাপ্তি, ন্যারো অ্যাপ্লিকেশন, কম হয়ে গেল, ওভার অ্যাপ্লিকেশন, বেশি হয়ে গেল, অতিব্যাপ্তি হয়ে গেল, এবং নন অ্যাপ্লিকেশন,
choosing a set of features to define certain thing. These three are the possibilities. Therefore, doshatraya rahita. আরেকটা ক্লজ আরো অ্যাড করো তার মধ্যে। দোষত্রয়া রহিতা। সাধারণ এখন এটা অ্যাড করে, এই ক্লজটা অ্যাড করে দাও। আর everybody is comfortable, বুঝতে পারছো সবাই? এটা দোষত্রয় কোনটা কোনটা এক্ষুনি করলাম, এবং অসম্ভব রূপ দোষত্রয় রহিত সাধারণ। এইভাবে স্টেপ বাই স্টেপ তোমরা ডেভেলপ করবে। আর এটা পড়ানো কি অসম্ভব? পড়া কি অসম্ভব? পড়ানো অসম্ভব না, কিছুই না। কিন্তু আমরা যদি এভাবে পড়ি তবে তো এখন ধরো যদি কেউ বলে কপিনাথ গৌতম, একজন গোয়ের লক্ষণ বলছে যে কপিল রং যা থাকবে, কপিল বাংলা কি বলবে? হলুদ গাই। হ্যাঁ, হলুদ গাই। কপিলা গাই কি বলে বাংলায়? হ্যাঁ, ভালো শব্দ মনে করো আর আমাকে বলো আর কি, সব ভুলে যাচ্ছে আমি। তো বাংলায় এত সোজা ব্যাপার যে তুমি সংস্কৃত শব্দ বাংলায় সেই ইউজ করতে কোনো প্রবলেম নেই। এই জন্য আমি বলি যারা বাঙালি তাদের সংস্কৃত শিখতে তো এক চতুর্থ মানে 1/8 সময় লাগে, উচিত না। সংস্কৃত শিখতে এই 6 মাস কিন্তু শিখতে হবে। হ্যাঁ, এরকম না যেদিকে টিভি চালিয়ে দিয়েছি, গান শুনছি, লাগিয়ে রেখেছি আর সংস্কৃত শিখছি, এইসব চলে না। শেখা মানে ধ্যানে বসা, পড়ানো মানেও ধ্যানে বসা। কপিলা ধরো দেখা এখন যদি সবগুলো কি কপিলা রঙের হয় তাহলে এখন হয়ে গেল, সবগুলোতে এই লক্ষণটাতে গেল না, তাহলে সমনিয়ত নয় এই ধর্মটা। যত্র যত্র গৌতম তত্র কপিলার্থ হয় না, অতএব এটা জমা নিতে পারি না। তাহলে এর মধ্যে একটা দোষ আছে। কোন দোষ? অব্যাহতি দোষ। এই দেখো, এই শিখতে কতক্ষণ লাগে। তো অসম্ভব অব্যাহতি দোষ। তাহলে অব্যাহতি দোষের যে একটা লক্ষণ তৈরি করতে চাই তাহলে কিন্তু এখন আমি এটা লক্ষ্য করছি। লক্ষ্যৈক দেশ অবস্থিতম অব্যাহতিত্বম। লক্ষ্য এক দেশ, লক্ষ্য হচ্ছে পুরোটা, তার এক দেশ ধরো এখানে এইটুকু, তার মধ্যে যদি না থাকে, লক্ষণ যদি না থাকে, কপিল রং যদি না থাকে, তাহলে অ্যাপ্লিকেশন হলো না।
দুষ্ট এই লক্ষণটা দুষ্ট, দুষ্ট, ওই দোষের নামটা কি? অব্যাপ্তি দোষ। তো অব্যাপ্তির লক্ষণ কি হবে? লক্ষ্য জপল হবে না, লক্ষ্যৈক দেশ, লক্ষ্যৈক দেশ ব্যক্তিত্ব অব্যক্তিত্ব, লক্ষ্য এক দেশ অব্যক্তিত্ব। ঠিক আছে? এখন তাহলে যদি বলো শৃঙ্গিত্বম গুরুত্ব, এগুলো সব তোমার পড়েছ। শৃঙ্গিত্বম গৌতম, যার শৃঙ্গ আছে, কি স্বরূপ গণের সিং থাকে, মহিষেরও থাকে। তাহলে গরু, সব গরু যেতে আপনাকে বলো, কিন্তু তাছাড়াও ওটা অন্য জায়গায় চলে যাবে। মহিষ ইত্যাদি যেখানে যার যার আছে, হরিণ ইত্যাদি সব জায়গায় চলে যাবে। আচ্ছা, গো হচ্ছে লক্ষ্য, মহিষ কি লক্ষ্য? তাহলে ওটা কি বলবো? অলক্ষ্য। দেখো কিভাবে তৈরি হয়। তো এখন আমি ওর লক্ষণ তৈরি করছি আমি, এই অতিব্যাপ্তির লক্ষ্য, অলক্ষ্য। লক্ষ্য আছে, অলক্ষ্য আছে। এটা তো আমি চাই, তাহলে তো ব্যাবৃত্তি হবে না। দেখতে পাচ্ছ প্রয়োজনটা কি? ব্যাবৃত্তি ব্যবহারো বা লক্ষণস্য প্রয়োজন। আমি চাইছিলাম জানতে গরু কি, এখন দেখতে পাচ্ছি লক্ষণ দিলে সেটা তো মহিষ হয়ে গেল। তাহলে মহিষকেও আমি গরু বলবো, হরিণকে গরু বলবো, যেখানে যেখানে সিং আছে সব হয়ে গেল। অতএব এটা লক্ষ্যেও যাচ্ছে, কিন্তু যেটা অনভিপ্রেত সেখানেও চলে যাচ্ছে। অলক্ষ্য সেখানেও অ্যাপ্লিকেবল হচ্ছে। এটা একটা দোষ, এই দোষ থাকবে না, অতএব দোষ হতে হবে। এবং যদি বলি এক সফলতম গৌতম, ঘোড়ার খুর দেখেছো কিরকম? মাঝখানে ভাগ নেই। গরুর ভাগে কিরকম মাঝখানে একটা ভাগ আছে, দুভাগে বিভক্ত। ঘোড়া সেটা এক থাকে, এক সফল ঘোড়ার খুর। যদি বলে যে হ্যাঁ গরু হচ্ছে এমন যার ওই খুর হচ্ছে এক সফল, তাহলে সেটা কি কোনো কোনো গরুতে অ্যাপ্লিকেবল হবে? তাহলে কি অ্যাপ্লিকেবল? এটা নন অ্যাপ্লিকেবল, অসম্ভব দোষ হয়ে গেল। তাহলে যদি আমি এর ব্যাখ্যা করতে চাই, এখন লক্ষণ করতে চাই অসম্ভবে, কিভাবে করব? লক্ষ্য মাত্র অবর্তিত, যে কোনো লক্ষ্যে হোক না কেন তার মধ্যে নেই। সে মাত্র অবর্তিত, অসম্ভব। কি হলো? এই তিনটে দোষ রহিত শূন্য যে অসাধারণ ধর্ম, সেই ধর্মকে লক্ষণ বলা হয়। এটাই হচ্ছে ডেফিনেশন অফ এ ডেলিমিনেশন। আরো যদি প্র্যাকটিস করতে হয় তাহলে আমি প্রতি শনিবার, এখন আর মাঝখানে কিছু বন্ধ রেখেছি, একটা আলোক টিকা আছে, তর্ক সংগ্রহের আলোক টিকা,
সেটা প্রতি শনিবার 6:30 থেকে 7:30 আমি পড়াই। এটা অনলাইন। প্রথমে সবাই শিখছে, কিন্তু কলকাতার কেউ নেই। এটা কি উচিত? তাই তো আরো হয়ে গেল, আরো হয়ে গেল। সেটা তো আমি তৈরি করতে পারবো না। আমার ঠিক এই সময় ওই বাড়ির ঠিক দরজার কাছে একটু সম্ভব করা সব পাল্টে গেছে। পৃথিবীটাই পাল্টে গেছে, দুনিয়া পাল্টে গেছে, অ্যাটিটিউড পাল্টে গেছে। সেরকম অ্যাডজাস্ট করতে হবে। এটা আমাকে কেন করতে হয়েছে বলে জানো? 6:30। তার কারণ হচ্ছে ওটাই হচ্ছে একটা কমন টাইম ওয়ার্ল্ড ওয়াইড। একাধিক দেশের শিক্ষার্থীরা সেটা পার্টিসিপেট করে। কত ম্যাথমেটিশিয়ানস আছেন যারা মধ্যে। এখন তোমার উপরে ছেড়ে দিলাম, শুধু ইনফরমেশন দিলাম। আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে vidyabatika.org। আমি চেয়েছিলাম এটা তোমাকে দেখাবো, একটা পৃথিবীর লক্ষণে কিভাবে আমরা একটা ইমপ্রুভ করতে থাকি, কিন্তু আমার মনে হচ্ছে যে আমি এখন পেরে উঠবো না, অনেক সময় পেরে। ওদের যদি কোনো প্রশ্ন থাকে, আমার মেয়ে আমাকে জিজ্ঞেস করতে, তুমি কি ভাবছো কি তুমি 20 বছরের ছেলে? তো আশা করি একটা ডিরেকশন পেলে তুমি কিভাবে পড়াশোনা করতে পারো। এবং এতে তোমার এই যে এই চর্চাটা না, এই চর্চাটা তোমার সারা জীবন কাজে লাগবে। এটা শুধু পরীক্ষার জন্য নয়। ইট ইজ নট ফর ইউর এক্সাম। সারা জীবন কাজে লাগবে। তুমি যদি আরো ভেতরে ঢুকে দেখো না, এই প্রতিদিন আমরা এটাই করছি, তাহলে ব্যবহার সম্ভব নয়। আমরাও তো যখন বলি কাজটা কি সেটা বলতে পারি কিনা, কিন্তু অনেক সময় ভুল বুঝিয়ে দিতে হয় যে এটা নয়, সেটা নয়, অমুক নয়, তমুক নয়। তার জন্য অনেক বাক্য ব্যবহার করতে হয়। কিন্তু এটা যদি আরম্ভ করি তাহলে সেই পরিশ্রমটা কম হয়ে গেল। অর্থাৎ ঘুম থেকে ওঠার পর সেখান থেকে আরম্ভ করে আবার ঘুমিয়ে যাওয়া পর্যন্ত যা যা আমরা করি, সব জায়গায় যা যা করি তার বিশ্লেষণ কিভাবে করতে হয় সেই সামর্থ্য তোমাকে এই ন্যায়শাস্ত্র, ন্যায়শাস্ত্র পার্টিকুলারলি দেবে। যারা একাডেমিক্সে আছে তাদের তো কোনো সমস্যা নেই। I did not stress it more than this. You can analyze your own thought, because सबसे बड़ा कष्ट की कारण क्या है ना, कि the system believes that by analyzing language you are analyzing human thought, and human thought has a content, and that is the world of our experience. So I am analyzing world of my experience by analyzing language. We are not required to enter into any physical laboratory, because that becomes a limited. You put limitation into inquiring to the truth. সবার কাছে ভাষা আছে, ল্যাবরেটরি তো এখানেই আছে, প্রত্যেকের কাছে। Just you have to make it usable, and the entire process has been provided by the kind rishis, Gautama, Pranada, Tatachintamolika, ইত্যাদি ইত্যাদি, গদাধর, কে নেই, মানে এরা তো সবাই এই কাজই করেছে। এবং আমরা মনে করি যে এগুলো সমস্যা হচ্ছে ওই টোলের পণ্ডিতের জন্য বা একটা বিশিষ্ট গ্রুপের জন্য, সেটা
জন্য নয়, দিস ইজ মেড ফর মনুষ্যত্ব অবচ্ছিন্ন। আবার ওই নন্দনের ভাষায় সবাই ওয়ান অ্যান্ড অল। আমি চাই যে তোমরা এতে পার্টিসিপেট করো, এটা শেখো, খুব ভালো করে শেখো, খুব আনন্দ হবে। এখন দেখো অনেকে হয়তো একটু ক্ষুণ্ণ হয়েছে যে আমি তো বেদান্তি, আমার ভালো লাগে, সেটা তো আমাকে সবাই কনভার্ট করতে এসে গেছে, কনভার্সন মিটিং হয়ে গেল কি আমার ন্যায়, আমি বেদান্ত ছেড়ে দিয়ে আমি ন্যায় শাস্ত্রে যাবো। আরে না, বেদান্তটা ভালো করে বুঝতে পারবি, এই জন্য বলছি। রামানুজ ভালো বুঝতে পারবে, মাধ্যম ভালো বুঝতে পারবে, ব্যাকরণ ভালো বুঝতে পারবে, বলছি তোমাকে, গ্যারান্টি দিচ্ছি। তো কি করে ভালো করে বুঝবে? একবার যদি ভালো করে না বোঝো তাহলে কি করে ভালো করে বোঝা হবে? ভালো শিক্ষক হবে কি করে? তাতে উপদেশ হয় না, হয়ে গেল। আর এখানে আমি কি করছি, বিশ্রাম দিচ্ছি। অন্তত তোমরা এলে কিভাবে করতে হয় মোটামুটি একটা আমি চেষ্টা করেছি। প্রত্যেকটা উনি ওই আলোক টিকায় প্রত্যেকটা পদার্থের, যেমন পৃথিবীর লক্ষণ দিতে গিয়ে যেটাকে আমরা বলি পরিষ্কার পদ্ধতি বলি, একটা আরেকটা শব্দ ভালো নাকি, পরিষ্কার পদ্ধতি। পরিষ্কার পদ্ধতি হচ্ছে কোন একটা ডেফিনেশন তুমি দিলে, নিজের মধ্যে কথা বললে তো আমার কথা কেমন শুনবে? খুব আর্জেন্ট কথা বলার থেকে আর্জেন্ট কল এসে গেল। শোনো, আমরা কি করলাম? প্রথমে বললাম ধর্ম লক্ষণ। কি করলাম বল? একটা লক্ষণ ডিসকাশনের জন্য রাখলাম, সামনে রাখলাম, টেবিলে রাখলাম। হ্যাঁ, লক্ষণের লক্ষণ বলো, ধর্ম লক্ষণ। তাতে কাজ হলো? তুমি এটাকে ইমপ্রুভ করতে হবে আমাকে। কি করলাম? অসাধারণ ধর্ম লক্ষণ। এখন আগের চাইতে ভালো হলো কিনা? একটু পরিষ্কার হয়ে গেছে। প্রথমটা যেটা ছিল তার চাকরি পরিষ্কৃত হলো, অসাধারণ ভালো হলো কিনা? তাতেও হলো না। তখন কি করলাম? দোষার্থ আরো ভালো হয়ে। এই কাজটা কোথায় হয় না বলে দেখি। এখন উকিলের কাছে গেলে ওরা 100 বার ওদের লিখতে হয় পারফেক্ট ডেফিনেশনটা কিভাবে না কোর্টে প্রত্যেক মুহূর্তে এটা দরকার। কোন ক্ষেত্রে দরকার নেই বলো না? হ্যাঁ, বলতে পারে ওই যে চাচামাচি করার জন্য একটা প্রোগ্রাম থাকে টিভিতে, এই চাচাচ্ছে ওই চাচাচ্ছে, কেউ খাবার খাওয়ার কেউ কেউ বুঝতে পারছে না কি বললো, একটা তার নাম কেউ দিতে পারে না তো, শো। কিন্তু আমার নবনায় বলছে যে আমরা শোয়ে আমার কোনো প্রয়োজন নেই, আমরা শো করতেও চাই না, আমরা চাই তত্ত্ব প্রবৎস কথা বলতে, আমরা ভালো করতে চাই, আমরা ডিসকোর্স করতে চাই। And what is discourse? Ideal discourse? A discourse which aims at আমরা আলোচনায় বসতে চাই, কি জন্য? জেতার জন্য নয়, বা অন্যকে তুমি খুবই নিকৃষ্ট দেখানো, এটা দেখানোর জন্য নয়, শুধু সত্য কি তথ্য কি সেটা
সুন্দর ব্যাখ্যা দিয়েছেন তিনি। তো আমাদের 3 রকম ছিল ডিসকোর্স। একটাকে বলা, একটা হচ্ছে আইডিয়াল, তার নাম হলো বাদ, সংস্কৃত উচ্চারণ হবে বাদ। তার লক্ষণ কিরকম না, তত্ত্ব বুভুৎসু কথা। বুভুৎসু মানে কি, যে জানতে চায়, প্রথম ইচ্ছা যার আছে, তো যে তথ্যটাকে জানতে চায়, বুঝতে চায়, সে যখন বিচার বিনিময় আরম্ভ করে, সেই যে ডিসকোর্স, এটা হচ্ছে আইডিয়াল ওয়ান। যে তার এই এতক্ষণ ধরে আমরা বক্তব্য শুনলাম, আদৌ যে আমরা সেই ধরনের মানে একেবারে শাস্ত্রের যে নিগুড় তত্ত্ব এভাবে বুঝলাম, মানে বই ধরে আমরা যে পড়ি বা পড়া অভ্যাস করি, আমাদের মাথার মধ্যে যেন একটা বোঝা তৈরি হয়ে যায়। যেভাবে একটার পর একটা বিষয় থেকে বিষয়ান্তরে প্রবেশ করলে ধীরে ধীরে যেভাবে আলোচনা এগুলে, আমাদের কিন্তু সেই তত্ত্বজ্ঞান এবং সেই বোধ খুব ধীরে ধীরে হলো, এবং আমাদের মনের মধ্যে, আমাদের চিন্তাভাবনার মধ্যে কোনো আলাদা কোনো ভার বা কোনো বোঝা তৈরি হলো। কিন্তু আমাদের যেন আমরা একটা বিরাট ভাবনার মধ্যে আমরা চলে গেছি এই মুহূর্তের মধ্যে। স্যারের এই বক্তব্যের সঙ্গে শুনতে শুনতে আমরা যেন তন্ময় হয়ে যাচ্ছিলাম। মানে এই অসাধারণ তার এই যে চিন্তাভাবনা, সেটা সত্যি এইভাবে যদি আমরা আরো নিজেরা যোগ থাকতে পারি, যেভাবে স্যার বললেন, স্যারের যে বিদ্যা সত্র ঋষিঋণ, বা এইভাবে স্যারের আরেকটা আমাদের এই ধরনের বিদ্যা সত্রের যে আলোচনা করছে, আমাদের ছাত্রছাত্রীদের আমরা বলবো তারা এই আলোচনায় তারা অংশগ্রহণ করবে। নিশ্চিতভাবে তাদের চিন্তাভাবনার আরো বিকাশ লাভ হবে, এবং তাদের যে ব্যাখ্যার যে ধরন বা বিভিন্ন শব্দ এবং সেই শব্দের পরিভাষা এবং তার অর্থ নিরূপণের যে বিষয়গুলো এত সহজ বোধগম্য করে তোলা যায়, সেটা উনি যেভাবে বললেন, তার কাছ থেকে যদি এইভাবে আমরা না বুঝতে পারতাম, সত্যি আমাদের কোথায় চিন্তা ভাবনা আমাদের আরো এইভাবে পরিষ্কার করতে হবে। এইভাবে স্যারকে আমরা সত্যি পেয়েছি, আমরা এভাবেই আরো তার এই আলোচনা সত্রে নিজেদের অংশগ্রহণ করে নিজেদেরকে সমৃদ্ধ হব, এই প্রত্যাশা এবং এই শুভেচ্ছা নিয়ে আমরা সকলকে আরেকবার ধন্যবাদ জানাই যে আমরা খুব অল্প সময়ের মধ্যে সকলকে আমরা আহ্বান করেছিলাম, কিন্তু সকলে সাড়া দিয়েছে। নিশ্চিতভাবে যারা উপস্থিত থেকেছে বা থাকবো, আমাদের ছেলেমেয়েরা যারা পেরেছে, তারা নিশ্চিতভাবে সমৃদ্ধ হয়েছে, এটুকু আমরা বিশ্বাস রাখি। স্যারকে আবার প্রণাম জানাই, স্যারের দীর্ঘায়ু কামনা করি, এবং আগামী দিনে আমরা স্যারের এই বিদ্যাসত্রে সত্যি আমরা নিশ্চিতভাবে অংশগ্রহণ করবো। আমাদের বিশেষত ছেলেমেয়েদের, তাদের কাছে আমাদের এই অভিনন্দন।